বিশ্বের সব উন্নত দেশেই রাস্তার পাশ দিয়ে থাকে ময়লা ফেলবার বিন। এ কারণে সেখানকার পরিবেশ যেমন ভালো থাকে, পরিষ্কার থাকে ফুটপাত সহ রাস্তাঘাটও। এমন চিন্তা মাথায় রেখেই রাজধানীর 2 সিটি কর্পোরেশনে 2016 সালের প্রথম দিকে বসানো হয়েছিল ওয়েস্ট বিন, কিন্তু বছর ঘুরতেই সব পড়ে আছে অনুপযোগী হয়ে। ময়লা আবর্জনা যে যার মতো করে ফেলে দিচ্ছে, ফলের দোকানগুলা এরাও ফেলতেছে, রাস্তার মানুষও ফেলতেছে। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কিন্তু এটা আমরা করতেছি না। এটা সচেতন হওয়া উচিত। একবার ময়লা রাখলে ভরে গেলে পুনরায় ওটা পরিষ্কার করে না। দক্ষিণ সিটির ঘনবসতি বিবেচনায় বসানো হয়েছিল 2 ধরনের ওয়েস্ট বিন। এর মধ্যে বড়গুলোর মূল্য 12,000 আর ছোটগুলো 8,000 টাকা। উত্তর সিটিতে যে বিন বসানো হয়েছিল তার দাম পড়ে 6,800 টাকা। গেল নভেম্বরে 2 সিটির জরিপে দেখা যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বিনের মধ্যে চুরি হয়েছে 200টি, নষ্ট হয়েছে 190টি। আর উত্তর সিটি কর্পোরেশনের 1000 বিনের মধ্যে চুরি হয়েছে 186টি, ব্যবহার উপযোগী আছে 814টি। একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা এবং সেই মহাপরিকল্পনার ব্যবস্থাপনাটাকে শক্তিশালী করা এবং সেটি করার জন্য জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা। সুন্দর নগরী গড়তে সব বিষয়কে ইতিবাচক হিসেবে দেখে এখাতে নতুন পরিকল্পনা নিতে চায় 2 সিটি কর্পোরেশনই। অ্যানালাইসিস করে দেখেছি সবকিছু মিলিয়ে 3 to 4% এরকম হয়েছে, তো হুইচ ইজ নট ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এখানকার যে এক্সপেরিয়েন্স যেটা আছে সেখান থেকে আমরা নতুন ধরনের যেটা বললাম বিন ডিজাইন করার চেষ্টা করছি, যেটা কাজে দিবে, রিসাইকেল ভ্যালু কম হবে, চুরি বা নষ্ট করার জন্য কারো তেমন একটা আগ্রহ থাকবে না। রাজধানীর উন্নয়নে ওয়েস্ট বিন স্থাপনের মতো এমন অনেক পরিকল্পনা নিয়েছে 2 সিটি কর্পোরেশন, কিন্তু সঠিক পরিকল্পনা এবং নীতি নির্ধারকের অভাবে তার সবগুলোই ভেস্তে যেতে বসেছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা যেমন দরকার তেমনই দরকার সকলের সচেতনতা। তবেই প্রকল্প ব্যয় যেমন রোধ হবে তেমন উপকারে আসবে মানুষের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।